কথায় আছে প্রেম বড় মধুর, কখনো সে জীবনে ফুল ফোটায়, কাঁদিয়ে যায় সে দূর। এটাও যুগে যুগে প্রমাণিত যে প্রেম বা ভালোবাসার পথে যত বাধাই আসুক, তার জেদ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। যতই পৃথক করার চেষ্টা করা হয়, মিলনের ক্ষুধা তীব্র থেকে তীব্রতর হয়, তীব্রতম হয়ে ওঠে। সব বাধাগুলি তখন যেন শত্রু হয়ে ওঠে। পরাস্ত করতে করতে জয়ী হওয়াটা যেন শিখিয়ে দেয় এই প্রেম নামক অদৃশ্য শক্তিটি। ধলাই জেলার ছোট সুরমার 17 বর্ষীয়া তনুশ্রী দাস ক্লাস 11 এর ছাত্রী। বাবা অবনী দাস এবং মা তুলসী রানী দাস। তার অগাধ প্রেম এক লাফে ধলাই জেলা টপকে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি এলাকার রুবেল দাসের হৃদয়ে জায়গা করে নেয়া। আইনটাইন সব গোল্লায় গেল। 16 নভেম্বর 2023 সনে তনুশ্রী আর রুবেল দুজনেই পালিয়ে গেল। চলে আসে রুবেলের ঘরে। দুদিন পর 18 নভেম্বর তনুশ্রীর বাড়ির লোকজন এসে তাকে বোঝাতে লাগলেন। সিদ্ধান্ত হলো যে বিয়ের বয়স হলে তাকে রুবেলের হাতে তুলে দেওয়া হবে। সেই মোতাবেক তনুশ্রী পিতৃ বাড়িতে ফিরে যায়। তার কথায় তার নাবালিকা হওয়ার ফায়দা তুলতে শকুনের চাল চাললেন তারই ভগ্নিপতি তথা বিলেতি মদের অবৈধ ব্যবসায়ী দীপঙ্কর দাস। কমলপুর থানার সহযোগিতায় প্রেমিক রুবেল সহ তার আত্মীয় পরিজনদের বিরুদ্ধে মামলা ঠুকে পুরো 6 লক্ষ টাকা দাবি করা হয় মামলা তুলে নিতে হলে। এমনকি কমলপুর থানার পুলিশও নাকি এই ব্যবসায় ঘাত বসিয়েছে। এক তো হেনস্থা, উপরন্তু অর্থ দাবি, এই দুইয়ের জাঁতা করে পড়ে যায় রুবেল সহ অনেকেই। এটাকে মেয়ে বিক্রির ব্যবসা চালাচ্ছে দীপঙ্কর ও কমলপুর থানা। সহ্য হয়নি তনুশ্রী। বাপের বাড়ি ছেড়ে প্রেমিক রুবেলের বাড়িতে চলে আসে 14 ডিসেম্বর তারিখে। অতঃপর 7 পাকে বাঁধা পড়ল তনুশ্রী ও রুবেল। উপায়নটা না পেয়ে এবার তনুশ্রী ও রুবেল সরাসরি ক্যামেরার সামনে আসলো। তনুশ্রীর একটাই প্রার্থনা, বাঁচতে দাও আমাদেরকে, আমাদের মতো করে, আমাদের সুখের নীড়ে। অন্যথায় চূড়ান্ত পথ বেছে নিতে বাধ্য হবে তনুশ্রী। শ্রদ্ধেয় ত্রিপুরা রাজ্যবাসী, আমি তনুশ্রী দাস, বাবা অবনী দাস, মা তুলসী রানী দাস। কমলপুর ছোট শর্মা আমার বাড়ি। আমার বয়স 17 বছর। আমি ক্লাস 11-এ পড়ি। আমি গত প্রথম অবস্থায় 16 নভেম্বর 2023 তারিখে ঊনকোটি জেলার রুবেল দাসের কাছে স্বেচ্ছায় চলে আসি প্রেম বিবাহের উদ্দেশ্যে। আমার পরিবার আমার বিবাহের বয়স হলে তার কাছে হাতে তুলে দেবেন প্রতিশ্রুতি দিয়ে আমার স্বামীর কাছ থেকে আমাকে ফিরিয়ে নিয়ে যান। 18 নভেম্বর নিয়ে আসার পর বিলাতি মদের ব্যবসা করে অবৈধভাবে আমার এক বোনের জামাই, নাম দীপঙ্কর দাস, অর্থ কামানির উদ্দেশ্যে আমার বাবা মাকে ডর ভয় দেখিয়ে আমার স্বামীর নামে মামলা করে শ্বশুরবাড়ির কাছে 6 লক্ষ টাকা দাবি করে মামলা তুলতে, এবং আমি এসব ষড়যন্ত্র দেখে চলে আসি বহুদূরে। কমলপুর থানার পুলিশ সহ সহযোগিতা করে আমার বোন জামাই এবং পুলিশের মাধ্যমে দূর দূরান্তে শ্বশুরবাড়ির আত্মীয়দের যারা রয়েছেন এবং চেষ্টা করতে কমলপুর থানার পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছে এবং থানায় তুলে নিয়ে যাওয়া মানুষদের ছাড়তে মোটা অঙ্কের টাকা দাবি করছে, এবং আমার শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছ থেকে টাকা আদায় করা কমলপুর থানার পুলিশের এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে আমাকে নিয়ে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারের কাছে তথা সমগ্র রাজ্যবাসীর কাছে আবেদন রাখছি যে অতি সত্বর পুলিশ ও আমার বোন জামাই দীপঙ্কর দাস এরূপ অন্যায় ব্যবসা যেন রুখে দেওয়া হয়, অন্যথায় আমি চূড়ান্ত পথ বেছে নিতে বাধ্য হব। বর্তমানে আমি 14 ডিসেম্বর দ্বিতীয়বার চলে আসি এবং আমরা বিয়ে করি। ধন্যবাদ তনুশ্রী দাস। উত্তম সিনহার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।